সুপ্রভাত বন্ধুরা, ট্রাভেল উইথ অভিজিতের ক্যাচিধাম নৈনিতাল ভ্রমণ সিরিজের দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আগের পর্বে আমরা দেখেছি কলকাতা থেকে নৈনিতাল বা ক্যাচিধাম আসার বিভিন্ন খুঁটিনাটি তথ্য, আর এই পর্বে থাকছে সকালের ক্যাচিধামের আর এক প্রসিদ্ধ মন্দির গোলু দেবতা মন্দির, এছাড়া নৈনিতাল এবং নৈনিতালের মাতা নয়না দেবী মন্দির এবং হনুমানগাড়ি। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। ঘড়ির কাঁটাতে এখন সময় সকাল 6টা। হোটেল থেকে স্নান সেরে এখন আমি চলে এসেছি বাবার মন্দিরের সামনে মঙ্গল আরতি দর্শন করার জন্য। মন্দিরের ভিতরে ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ, তাই ভিতর থেকে মঙ্গল আরতি দর্শন করে আসি, তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। মঙ্গল আরতি দর্শন করে এখন আমি বেরিয়ে চলে এসেছি মন্দির প্রাঙ্গণ থেকে। এখানে আর কিছুক্ষণ সময় অতিবাহিত করে আমি চলে যাব ভাওয়ালি হয়ে গোলু দেবতার মন্দির। তবে তার আগে দেখে নেব এই ক্যাচিধামে অবস্থিত বাবা নীমকরলী মহারাজের আরেকটি গোপন মন্দির। লোকমুখে শোনা যায় তিনি এই গোপন মন্দির থেকে বসবাস করে এই ক্যাচিধাম আশ্রম নির্মাণ করেছিলেন। তো চলুন সেই মন্দিরে একবার ঘুরে আসা যাক। তো বন্ধুরা, এই হলো সেই স্থান যেখানে বাবা নীমকরলী মহারাজ স্বয়ং বসবাস করে নির্মাণ করেছিলেন ক্যাচিধাম আশ্রম। আপনারা যারা পরবর্তীকালে ক্যাচিধাম ভ্রমণের জন্য আসছেন তারা অবশ্যই এই স্থানটি একবার ঘুরে যাবেন, যা এই ক্যাচিধাম মার্কেটের যে পুলিশ স্টেশন রয়েছে ঠিক তার পাশেই অবস্থিত। এই মুহূর্তে আমরা ক্যাচিধাম থেকে মাথাপিছু 150 টাকা শেয়ার গাড়িতে বেরিয়ে পড়েছি নৈনিতালের আর এক প্রসিদ্ধ মন্দির গোলু দেবতার উদ্দেশ্যে। ক্যাচিধামে বাবা নীমকরলী মহারাজের আশ্রম দর্শন করে এখন আমরা চলে এসেছি ভাওয়ালি থেকে একটু দূরে অবস্থিত গোলু দেবতার মন্দিরে। এখন আমি প্রবেশ করছি গোলু দেবতা মন্দির প্রাঙ্গণে। পাহাড়ের উপরে অবস্থিত প্রকৃতির মাঝে এই প্রাচীন মন্দিরটি। এই মন্দিরের চতুর্দিকে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন চারিদিকে ঝোলানো আছে অজস্র অসংখ্য ঘণ্টা। মান্যতা আছে এই মন্দিরের পূজিত দেবতা গোলু দেবতার উদ্দেশ্যে আপনি আপনার সমস্যা নিয়ে একটি চিঠি ও একটি ঘণ্টা যদি এখানে বেঁধে যান তো গোলু দেবতা অবশ্যই সেই সমস্যার সমাধান করে থাকেন। তাই সময় নষ্ট না করে আমিও আমার সমস্যার কথা লিখে ঘণ্টা ঝুলিয়ে দিলাম দেবতার সামনে। তো চলুন বন্ধুরা, এবার মন্দির প্রাঙ্গণটা একবার ঘুরে দেখে নেওয়া যাক।
গোলু দেবতার মন্দিরে পূজা দিয়ে আমরা আবার চলেছি নৈনিতালের পথে। তো এখন ঘড়িতে সময় প্রায় 11:30। দেখা যাক নৈনিতাল যেতে কতক্ষণ টাইম লাগে। নৈনিতালে গিয়ে আমরা মা নৈনী দেবীর মন্দিরে একবার ভিজিট আমরা অবশ্যই করব, আর যদি হাতে সময় থাকে তো হনুমানগড়িও একবার যাব। তো চলো দেখা যাক কতটা কি করতে পারি। ভাবালি শহর থেকে 35 টাকা করে মাথা পিছু বাসের টিকিট কেটে এখন আমরা চলেছি নৈনিতালের পথে। দূরে দেখা যাচ্ছে পাহাড়ের কোলে অবস্থিত নৈনিতাল। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি নৈনিতাল বাস স্ট্যান্ডে। এখান থেকে লেফট সাইডে গেলে আমরা পেয়ে যাব নৈনিতাল ও মাতা নয়না দেবীর মন্দির, এবং রাইট সাইডে এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে আমরা পেয়ে যাব হনুমানগড়ি। তো আমরা প্রথমে হনুমানগড়ি দর্শন করব, তারপরে এই রাস্তা দিয়ে ফিরে এসে আমরা দর্শন করব নয়না দেবী মন্দির ও নৈনিতাল। দূরের ওই পাহাড় চূড়াতেই অবস্থিত হনুমানগড়ি। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি হনুমানগড়িতে। এখানে নির্দিষ্ট স্থানে জুতো রেখে তারপর হাত ধুয়ে আপনারা সোজা প্রবেশ করুন মন্দিরের ভিতরে। তবে মন্দিরের ভিতরে ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ, তাই আমি যতটা পারবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই হনুমানগড়িতে শ্রী হনুমানজির মন্দিরের সাথে সাথে রয়েছে অঞ্জনী মাতা, শ্রী রামলালা এবং বাবা ভোলানাথের মন্দির। এছাড়া এই মন্দির প্রাঙ্গণেই রয়েছে বাবা নিম করলি মহারাজের একটি বিশেষ প্রার্থনা কক্ষ। হনুমানগড়ি দর্শন করা আমাদের কমপ্লিট। এবার আমি পৌঁছে যাব নৈনিতাল এবং মাতা নয়না দেবীর মন্দির। নৈনিতালের বাসস্ট্যান্ড থেকে যে রাস্তাটা এই উপরের দিকে উঠে যাচ্ছে, এখান দিয়ে কিছুটা আসার পরই আপনারা পেয়ে যাবেন একটি তেমাথা রাস্তা। এখান থেকে সোজা আপনারা দেখতে পারবেন নৈনিতাল অর্থাৎ নৈনী ঝিল, আর নৈনী ঝিলের ঠিক অপর প্রান্তেই রয়েছে মাতা নয়না দেবীর মন্দির। তো চলুন নৈনী ঝিল বা নৈনিতাল আমরা দেখতে দেখতে পৌঁছে যাই মাতা নয়না দেবীর মন্দির। আমি এখন এসে পৌঁছে গেছি মা নয়না দেবী মন্দিরের প্রবেশদ্বারের ঠিক সামনে। পৌরাণিক ব্যাখ্যা অনুযায়ী দেবী সতীর 51 শক্তিপীঠের আরেকটি অন্যতম প্রধান শক্তিপীঠ হল এই নয়না দেবীর মন্দির। নয়না অর্থাৎ চোখ। পৌরাণিক ব্যাখ্যা থেকে জানা যায় দেবীর চোখ অর্থাৎ নয়ন এই স্থানে পড়েছিল, তাই এই স্থানের নাম নয়না থেকে হয়েছে নৈনী এবং এই ঝিলের নাম হয়েছে নৈনিতাল। তো বন্ধুরা, এবারের মতো এখানে শেষ করলাম নৈনিতাল ভ্রমণ পর্ব। যদি আমার এই এপিসোডগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।